হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে, প্রদত্ত বক্রের অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা এটিকে কিভাবে লিখতে পারি? মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে তাহলে এখানে আমরা কি লিখতে পারি? মাইনাস 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 ক্যান্সেল আউট, তাহলে ওয়াই ডিওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। তাহলে এখানে আমরা কি করতে পারি? উপর নিচে এখানে 2 মাল্টিপ্লাই করতে পারি। উপর নিচে আমরা 2 মাল্টিপ্লাই করতে পারি। তাহলে আমাদের এখানে আমাদের যে ইন্টিগ্রেশন হবে সেটি আমাদের করতে সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে? তাহলে এই 2y dy কে আমরা কি লিখতে পারি? d অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? 2y dy, অর্থাৎ d অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2y dy। সেটি আমরা এখানে এইভাবে লিখতে পারি। এর কারণ কি? যেহেতু dy অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2y, তাহলে সুতরাং d অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2y dy ইকুয়াল টু 2y dy। তাহলে এখানে আমরা কি করতে পারি? সমাকলন করে পাই ইন্টিগ্রেশন হাফ ইন্টু d অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস কে, ধরি কে ইকুয়াল টু ধ্রুবক, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? হাফ লগ ই টু দি বেস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লগ ই টু দি বেস এক্স প্লাস কে। তাহলে এবার হাফটাকে যদি আমরা ওদিকে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাবো? লগ ই টু দি বেস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু লগ ই টু দি বেস এক্স প্লাস কে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? লগ ই টু দি বেস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 লগ ই টু দি বেস এক্স প্লাস 2k। সো এটিকে আমরা কি লিখতে পারি? লগ ই টু দি বেস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটি কি হয়ে যাবে? লগ ই টু দি বেস এক্স স্কোয়ার প্লাস 2k। আমাদের এখানে কি বলা আছে? বক্রটি 10 বিন্দুগামী প্রদত্ত। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি, বা এটিকে আমরা এখানে আরেকটু এলাবোরেট করে লিখতে পারি। এটিকে আমরা কি লিখতে পারি? k1 ধরি
k1 equal to 2k equal to ধ্রুবক। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখব। 1 নম্বর সমীকরণ আমাদেরকে এখানে কি বলা আছে? আমাদেরকে এখানে বলা আছে বক্রটি বক্রটি 10 বিন্দুগামী 10 বিন্দুগামী। অতএব x equal to 1 হলে y equal to 0 হয়, y equal to 0 হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1 নম্বর সমীকরণে x equal to 1 y equal to 0 বসিয়ে পাই log e to the base 1 plus 0 square equal to log e to the base 1 square plus k1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? log e to the base 1 plus 0 minus log e to the base 1 equal to k1। তাহলে এখানে কি হবে? log e to the base 1 minus এটি কত? log e to the base 1 কত হয়? 0। তাহলে 0 minus 0 equal to k1। ফাইনালি আমরা কি লিখতে পারি? k1 equal to 0। তাহলে k1 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই log e to the base 1 plus y square equal to log e to the base x square plus 0। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? log e to the base 1 plus y square equal to log e to the base x square। বোথ সাইড থেকে যদি আমরা লগকে এলিমিনেট করে দিই 1 plus y square equal to x square, y square minus x square equal to -1। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই x square minus y square equal to -1, মাইনাস মাইনাস এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? x square minus y square equal to 1। তাহলে আমরা যদি এখানে প্রশ্নটি দেখি, আমাদের এখানে কি বার করতে দেওয়া হয়েছে? বক্রের সমীকরণ। এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বক্রের সমীকরণ x square minus y square equal to 1। তাহলে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।